কচুটা যদি একটু ভিন্নভাবে রান্না করা হয় তাহলে কেমন লাগে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো কচু। তো এটা পানি কচু, এটাতে কিন্তু গলা ধরে না। আমি এটা হালকা করে একটু সিদ্ধ করে নেব প্রথমে। তো এই কচুটা খেতে কিন্তু খুবই মজা। তো কচুটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এটা আর একটু লাল লাল করে আপনারা ভেজতে পারেন। তো আমি এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ভেজে রান্না করলে বেশি স্বাদ লাগে। তো কচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। যারা আমার ভিডিওটা দেখতেছেন এখনও ফেসবুক থেকে ফলো করেন, অবশ্যই ফলো দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা পৌঁছায়। তো সবাই আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সবসময় আমি নিত্য নতুন ভিডিওগুলো দিতে পারি। তো এই জায়গাতে আমার পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এই জায়গাতে নারকেল বাটা, সরিষা বাটা, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আর হলো একটু বাদাম বাটা। এইটা দিয়ে অবশ্যই যা যা দিচ্ছি এগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই খেতে কিন্তু মজা হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা একটু ভালোভাবে কষানো হয়। তো 3টা মরিচ দিয়ে দিলাম যাতে করে দেখা যায় মরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে কিন্তু, আর খেতেও মজা লাগে, তরকারিটা স্বাদ বেড়ে যায়। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হইবে কচুটা কিন্তু খেতে ততটাই মজা হইবে। তো এর জন্য চেষ্টা করবেন মশলাটা খুবই সুন্দরভাবে কষানোর জন্য। আর এই কচুটা একটু তেল বেশি দিবেন, তেল বেশি না দিলে কিন্তু ভালো লাগে না। একটু তেল বেশি হলে কচুটা কিন্তু খেতেও মজা হইবে। তো মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি, অনেকটাই দেখেন ঝোল পেঁচে গিয়ে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব, যতটুকু, আর অল্প পানি দেবো, এটা মাখা মাখা করবো, এর জন্য অল্প পানি দিয়ে দিলাম। আর কচুটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে, কিছু সময়ের ভিতরে রান্না করা হয়ে যায়। তো উপকরণ সব থাকলে কোনো রান্নাই কিন্তু দেরি হয় না রান্না করতে। তো অল্প পানি দিয়ে দিচ্ছি, তো কারণ আমার কচুটা আগে থেকে সিদ্ধ করে নেওয়া আর ভাজা, এর জন্য কিন্তু বেশি পানি লাগবে না। আমার কচুটা প্রায় হয়ে গেছে। তো আর একটু জাল দিয়ে তারপর নামিয়ে নেব। দেখেন তেল কিন্তু উপর দিয়ে ভেসে উঠেছে। তো আমার কচুটা কিন্তু রান্না করা হয়ে গেছে, পায়ে দিয়ে লেগে গেছে কড়ার। এর পর্যায়ে কচুটা নামিয়ে নিতে হবে, অনেকটাই মজা হবে, দেখে বোঝা যাইতেছে। আপনারাও বলবেন অবশ্যই কেমন হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, শেয়ার করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।